নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি একদম অন্যতম কিন্তু একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা বেশ কিছু ব্রাউন ব্রেড এখানে কেটে রেখেছি। তো এই ব্রাউন ব্রেড দিয়ে একটা অন্যতম মিষ্টি আইটেম করে দেখাবো। এটা পুরোপুরি আমরা মিষ্টি বলতে পারি না, কিন্তু এটা খেতে যেহেতু মিষ্টি, তো এটা মুখরোচক মিষ্টি আইটেমের মধ্যে কিন্তু এটা পড়ে যেতে পারে। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে ব্রাউন ব্রেড নিয়ে আপনাকে এরকম স্যান্ডউইচের মতো মাঝখান দিয়ে এরকম কেটে নিতে হবে। এছাড়া আপনাকে এর সাথে কিছু ড্রাই ফ্রুট নিতে হবে। আপনারা যে ড্রাই ফ্রুট খেতে ভালোবাসেন, আমরা এখানে কাজু আর কিশমিশ নিয়েছি। আর পুরো রেসিপিটার জন্য দরকার একটু গাওয়া ঘি। ব্যাস এই কটা রেসিপি হলে, এবং সাথে যদি আপনার গুঁড়ো দুধ আর এবং লিকুইড দুধ থাকে, আর কিন্তু কোনো উপকরণই লাগবে না। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে একটা প্যানে গরম করে তার মধ্যে আপনাকে বেশ কিছু পরিমাণে ঘি দিয়ে নিতে হবে, এবং ঘি দেওয়ার পরে আপনাকে একে একে যে ব্রেডের মতো সাইজ করে যে আপনি পাউরুটিগুলো রেখে দিয়েছেন, সেগুলোকে কিন্তু কেটে কাটা পাউরুটিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এপিট ওপিট। এই পাউরুটিটা কিন্তু আপনাকে একটু কড়াভাবেই ভাজতে হবে বন্ধুরা। যদি কড়াভাবে না ভাজেন তাহলে কিন্তু এর টেস্টটা একদমই পাবেন না। দু পিঠটাকে আপনাকে যেই একটুখানি আপনার ঘিটা ভালো করে মেল্ট হয়ে যাবে কড়াইয়ের মধ্যে, আপনাকে এইভাবে পাউরুটিগুলো দিয়ে একটা সাইড ভালো করে হয়ে গেলে নেড়ে চেড়ে দু পাশটাই আপনাকে ভালো করে ভেজে নিতে হবে। এবং মনে রাখবেন, এই ফ্রাইটা কিন্তু ভালো করে সময় নিয়ে ধৈর্য নিয়ে করবেন, যাতে পাউরুটিগুলো ভালো করে ক্রিপসিভাবে ফ্রাই হয় এবং ঘিয়ের পুরো ফ্লেভারটা কিন্তু এর মধ্যে চলে আসে। এবার যদি মনে করেন আপনারা এটা ঘিয়ের জায়গায় বাটার দিয়ে করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনারা এটা বাটারের ইউজও করতে পারেন। কিন্তু আমি বলবো, যদি এই রেসিপিটা শুধুমাত্র আপনারা ঘি ইউজ করেন বাটারের জায়গায়, তাহলে কিন্তু টেস্ট আর গন্ধ স্মেলটা অনেক বেশি পরিমাণে এটা কিন্তু বাড়িয়ে দেয় রেসিপিটার পরিমাণটা। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন এরমভাবে লাল লাল করে, দেখুন আমি খুব জুম করে পাউরুটিগুলো দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কেমনভাবে একটা সাইড ক্রিপসি করে ভাজবেন। এরমভাবে রেড হয়ে গেলে আপনাকে কিন্তু পাউরুটিগুলো একে একে তুলে নিতে হবে, এবং প্রত্যেকটা পাউরুটি এইভাবে ক্রিপসি করে ঘিতে ভেজে নিতে হবে। এবং ঘিয়ের পরিমাণটা চেষ্টা করবেন সবসময় একটু প্যানে বেশি দেওয়ার, যাতে ভালো করে এই পাউরুটিগুলো কিন্তু ভেজে নেওয়া যায়। দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিপসিভাবে ভাজার পরে দেখাচ্ছে, এবং সাইডে আমি কাঁচা পাউরুটিও দেখিয়ে দিচ্ছি যে পাউরুটিগুলো যদি কাঁচা অবস্থায় ছিল সেটা কেমন দেখাচ্ছিল। দেখুন কতটা ক্রিপসিভাবে এই সাইডের পাউরুটিগুলো এবং কাঁচা অবস্থায় কেমন সাদা রয়েছে। তো এবার হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন যে কী টেক্সচারে কিন্তু আপনাকে এই পাউরুটিগুলোকে ফ্রাই করতে হবে। ঠিক এই টেক্সচারেই কিন্তু পাউরুটিগুলো আপনাকে ফ্রাই করতে হবে, এবং ফ্রাই করে প্রত্যেকটা পাউরুটি কিন্তু আমরা দেখুন এইভাবে তুলে নিয়েছি। এবার যেটা করতে হবে, যে ঘিতে ভাজা যে প্যানটা ছিল, সেই প্যানের মধ্যে আপনাকে কিন্তু লিকুইড কিছুটা দুধ দিয়ে নিতে হবে। লিকুইড দুধটা হালকা করে গরম হয়ে গেলে এর মধ্যে আপনাকে 2 থেকে 3 চামচ মতো গুঁড়ো পাউডার দুধ, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে, আমুল হোক বা যে কোনো লিকুইড পাউডার দুধ হোক, সেই পাউডার দুধটাকে মিশিয়ে এই দুধটাকে অনেকটা পরিমাণে ঘন করে জাল দিয়ে নিতে হবে। দেখুন আমরা এখানে পাউডার দুধটাকে অ্যাড করে দিয়েছি। পাউডার দুধটাকে অ্যাড করে দেওয়ার পর এটাকে আপনাকে অনবরত নাড়তে থাকতে হবে, এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন বন্ধুরা। যদি হাই রাখেন তাহলে কিন্তু এটা লেগে যাবে বা পুড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু একদমই খেতে ভালো হবে না। তো অলওয়েজ চেষ্টা করবেন এটাকে কিন্তু লো ফ্লেমে রেখে কুক করা। দেখুন আমরা কত সুন্দরভাবে এটাকে লো ফ্লেমে কুক করছি। এরপরে দেখুন আমরা এটাকে এই দুধটার মধ্যে আমরা ড্রাই ফ্রুট দিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুট নেওয়ার পর এর মধ্যে আমরা কাজু বাদাম এবং কিশমিশটা দিয়ে অনবরত আমরা এটাকে নাড়তে থাকবো, যাতে সুন্দরভাবে এটাকে ভালো করে মেল্ট হয়ে যায়, এবং এই যে ড্রাই ফ্রুটগুলো সেগুলো দুধের সাথে মিশে একদম ঘন একটা টেক্সচার হয়ে যায়। যতক্ষণ না ঘন টেক্সচার হবে বন্ধুরা, ততক্ষণ এটা নাড়তে থাকবেন, যাতে আপনাকে এটা একটা ঘন পরিমাণে টেক্সচারে চলে আসে। এই টেক্সচারটা যখনই চলে আসবে তখনই ভাববেন যে আপনার মোটামুটি এটা রেডি হয়ে গেছে। এরপরে আপনাকে কিন্তু নেক্সট যে স্টেপটা আছে সেটা আপনাকে চলে যেতে হবে। তার আগে আপনাকে কি করতে হবে, ঘন দুধটা যেই হয়ে যাবে তার মধ্যে আপনাকে কিন্তু এর মধ্যে যে দুধের মধ্যে আপনাকে চিনিটাকে অ্যাড করে নিতে হবে। দেখুন আমরা এর মধ্যে চিনিটাকে মেল্টেড করার জন্য ভালো করে চিনিটাকে অ্যাড করে নিয়েছি। চিনিটাকে ভালো করে অ্যাড করে নেওয়ার পর আপনাকে অনবরত এটাকে নাড়তে থাকতে হবে, যাতে ভালো করে চিনিটা এর মধ্যে মিশে যায়। এরপরে চিনিটাকে ভালো করে মিশে গেলে ওই দুধটাকে কিন্তু এর মধ্যে আপনাকে ঢেলে দিতে হবে। দেখুন দুধটাকে আমরা এইভাবে এটাকে উপর দিয়ে এরকম ঢেলে দেবো। তো এই ঘন দুধটাকে প্রথমে আপনাকে এইভাবে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে আপনাকে আবার বেশ কিছুটা পরিমাণে লিকুইড দুধ আপনাকে কিন্তু গরম করে নিতে হবে, এবং লিকুইড দুধটা যে গরম হয়ে যাবে এর উপর দিয়ে আবার আপনাকে লিকুইড কিছুটা দুধ ঢেলে নিতে হবে। তাহলে বোঝাতে পারলাম, প্রথমে আপনাকে এটাকে ঘিতে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ঘিতে ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে একটা জায়গায় একটু লিকুইড দুধ, তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে, ড্রাই ফ্রুট দিয়ে, চিনি দিয়ে আপনাকে ভালো করে একটা গাঢ় একটা মিশ্রণ করে নিতে হবে, যে মিশ্রণটা আমরা এক্ষুনি ঢাললাম, এবং সেটাকে পাউরুটির উপর দিয়ে
আপনাকে একটা চামচ বা প্ল্যাচুলার সাহায্যে আপনি ভালো করে মিশিয়ে দেবেন। অন্যদিকে আবার কিছুটা পরিমাণে লিকুইড দুধ গরম করে আপনাকে এর উপর দিয়ে এইভাবে দিয়ে নিতে হবে। ব্যাস, এখানেই কিন্তু আপনার রেসিপি শেষ। এখানে কিন্তু আপনাকে আর কিছু করণীয় নেই। এরপর আপনাকে যেটা করতে হবে, এই রেসিপিটাকে আপনাকে ফ্রিজের মধ্যে অন্তত 2 ঘন্টার মতো রেখে দিতে হবে, যাতে এটা চিল্ড হয়ে যায় এবং ভালো হয়ে যায়। আর আপনারা যদি মনে করেন বেশি ঠান্ডা না খেতে চাইছেন, তাহলে আপনারা 20 থেকে 25 মিনিট রেখেও আপনাকে বের করে নিতে পারেন। এবার ডিপেন্ড করছে আপনারা কেমন টেক্সচারে খেতে চাইছেন। দেখুন আমরা এখানে ফ্রিজিংয়ের জন্য আমরা এখানে রেখে দিয়েছি। আমরা এখানে মোটামুটি 25 মিনিট মতো রেখেছিলাম। যদি আপনারা মনে করেন এই ঠান্ডা মানে গরমের দিনে বেশ চিল জাতীয় আপনারা ঠান্ডা চাইছেন, তো সেক্ষেত্রে একটু বেশি টাইম ধরে এটাকে কিন্তু ফ্রোজেন করবেন। আর যদি মনে করবেন যে না আমরা এটা অত ঠান্ডা না, নর্মালি টেম্পারেচারে খেতে চাইছি, 20 থেকে 25 মিনিট পর এটাকে বের করে নিলে কিন্তু যথেষ্ট। দেখুন আমরা বের করে নিয়েছি, কতটা সুন্দর এবং টেস্টি লাগছে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের পেজটাকে কিন্তু লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আগামী দিনে আর কী কী ধরনের রেসিপি আপনারা দেখতে চাইছেন কমেন্ট করবেন, তাহলে সেই রেসিপিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই উৎসাহ দেবেন, এবং যাতে আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমার তো দারুণ লেগেছিলো এই রেসিপিটা, এই জন্য বলবো বাড়িতে কোনো গেস্ট আসলে বা বাচ্চাদের জন্য এই রেসিপিটা করবেন। তারা কিন্তু খেতে প্রচণ্ড ভালোবাসবে এবং খেতে অনেক সুস্বাদু হয়। তাহলে আগামী দিনে দেখা হবে বন্ধুরা অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, পরবর্তীকাল কিন্তু অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে আমরা চলে আসব। তাহলে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, এবং ট্রাই করতেও ভুলবেন না আজকে এই মজাদার পাউরুটি দুধ দিয়ে এই রেসিপিটা। এটা কিন্তু মিষ্টি জাতীয় একটা রেসিপি, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা পরবর্তীকালে অন্য ভিডিও নিয়ে টাটা, ভালো থাকবেন।